সেটার জন্য জরুরি শর্ত হলো জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করা। জামায়াতে ইসলামী নিজেদের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও অতীতে ভিন্ন আদর্শের অনেক রাজনৈতিক নেতা এই দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বা অন্য কোনো কারণে দলটিতে যোগ দিয়েছেন। এমনকি তাদের বর্তমান আমির শফিকুর রহমানও একসময় জাসদের রাজনীতি করতেন। কিন্তু জামায়াত নেতৃত্বের ভাষায় নেতাদের এই রাজনৈতিক এবং আদর্শিক বোধোদয় এবার আগের সব সীমা ছাড়িয়ে গেছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানে দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েই জামায়াতে ইসলামী তাদের মাঠের শক্তি বাড়াতে মনোযোগ দিয়েছিল। এমনিতে দলটি সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও গোপন রাজনীতি করার কারণে সাধারণ মানুষের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল। এই দূরত্ব ঘোচানোর জন্য দেশের প্রতিটি জেলায় তারা নতুন সদস্য সংগ্রহের প্রচার শুরু করে। প্রথমে সাধারণ মুসলিম সদস্য দিয়ে শুরু হলেও পরে তারা কিছু বিশেষ শর্তে অন্য ধর্মাবলম্বীদেরও দলে অংশগ্রহণের সুযোগ করে দেয়। সেই সাথে আদর্শগত কারণে হোক বা নিরাপত্তার জন্য দলটিতে অন্য রাজনৈতিক দলগুলোর নেতারাও ভিড় জমাতে থাকে। আর সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, দলে দলে এখন বিভিন্ন দলের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছেন। বাংলাদেশে এখন ইসলামী ধারার রাজনীতির একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের অভিজাত শ্রেণীর লোকজনও ইসলামী শাসন ব্যবস্থা চাইছে, তা অতীতে কিন্তু কখনোই দেখা যায়নি। এর আগে দেশের জনগণ সাধারণত লীগ আর বিএনপি এই দুই দলে বিভক্ত ছিল, কিন্তু এবার সেই রাজনৈতিক ছক বদলে যাচ্ছে। লীগের অবর্তমানে রাজনৈতিক শক্তির দিক দিয়ে বিএনপির প্রায় কাছাকাছি চলে এসেছে জামায়াতে ইসলামী। আর বিভিন্ন দলের নেতাকর্মীরা এই দলে যোগ দেওয়ায় রাজনীতির ময়দানে দলটির প্রভাবও বাড়ছে। গত 24 অক্টোবর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিএনপির প্রায় 91 জন নেতাকর্মী একসাথে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এর আগে একই জেলার আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে প্রায় 4 শতাধিক বিএনপির নেতাকর্মী জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছিলেন। দেশের প্রায় সব জেলাতেই এভাবে বিভিন্ন দলের নেতাকর্মীরা জামায়াতের শক্তি বৃদ্ধি করছেন। গত 28 আগস্ট শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির 24 জন নেতাকর্মী ও সমর্থককে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়। 12 সেপ্টেম্বর পিরোজপুরে জাতীয় পার্টির রাজনীতি ত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলামিন খান সহ প্রায় 50 জন নেতাকর্মী। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বারী মণ্ডল 2 শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন। এগুলো খুবই সাম্প্রতিক ঘটনা, তবে এই রাজনৈতিক স্থানান্তর শুরু হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই। সে সময় নিরাপত্তা সংকটে পড়ে লীগের অনেক নেতাকর্মী অন্যান্য দলগুলোতে আশ্রয় নিতে থাকেন, আর এই আশ্রয় প্রার্থীদের একটা বড় অংশের ঠিকানা ছিল জামায়াতে ইসলামী। অতীতে ছাত্রলীগের অভ্যন্তরে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের গোপন সংশ্লিষ্টতা এক্ষেত্রে যোগসূত্র হিসেবেই কাজ করেছে বলে বিশ্লেষকরা মনে করেন। আর এখন বিএনপি তাদের নির্বাচনী প্রার্থীদের তালিকা ঘোষণার পর বঞ্চিত নেতাকর্মীদের অনেকে যেমন স্বার্থের কারণে জামায়াতের সাথে হাত মেলাচ্ছেন, তেমনি নিজেদের দলের বিতর্কিত কর্মকাণ্ডে বিরক্ত হয়েও অনেকে জামায়াতে যোগ দিচ্ছেন। আর এতে করে নির্বাচনের মাঠে জামায়াতের শক্তি আরো বাড়ছে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের এত নেতাকর্মী যেভাবে জামায়াতে যোগ দিচ্ছেন, তাতে আরেকটা ব্যাপার স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে একটা আদর্শিক পরিবর্তনও ঘটছে। লীগ তো ইতোমধ্যেই মানুষের গ্রহণযোগ্যতা হারিয়েছে। অন্যদিকে বিএনপির ভেতরে চলছে নেতৃত্বের সংকট ও বিশৃঙ্খলা। দলটি নেতাকর্মীদের স্পষ্ট কোনো রাজনৈতিক দিক নির্দেশনা দিতে পারছে না। তৃণমূলের কর্মীরা যা খুশি তাই করছেন, চাঁদাবাজি দলাদলিতে জড়িত হচ্ছেন। ক্ষমতাবান প্রার্থীদের দাপটে ভালো নেতারা দলে জায়গাই পাচ্ছে না। আবার দলের শীর্ষ নেতাও সত্যিকার অর্থে তাদের মাঝে নেই। অনলাইনে ভার্চুয়াল সভা করে তো আর মানুষের কাছাকাছি যাওয়া যায় না। আর তাদের চেয়ারপারসন তো বলতে গেলে নিষ্ক্রিয়ই হয়ে আছেন। জামায়াত তাদের প্রধান প্রতিপক্ষের এই দুর্বলতাগুলো খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছে। তারা লীগ ও জাতীয় পার্টির কর্মীদের যেমন নিরাপত্তার আশ্বাস দিচ্ছে, তেমনি ভাবে বিএনপির নেতাকর্মীদের সম্মান এবং সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। জামায়াত তাদের এই আশ্বাস বা প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করবে সেটা ভবিষ্যতের ব্যাপার। তবে তারা যে বিভিন্ন দলের নেতাদের আস্থা অর্জন করতে পারছে, সেটা তো দলে ভিন্ন আদর্শের নেতাদের দলে দলে যোগদান দেখেই বোঝা যাচ্ছে। আর এই যোগদানে রাজনৈতিক ময়দানে বাড়ছে জামায়াতের প্রভাব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।